হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আপনাদের কি 2012 সালে একটি ঘটনা মনে আছে? হয়তোবা অনেকেরই মনে আছে। 2012 সালে মনে করা হয়েছিল আমাদের এই পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু বন্ধুরা, অবাক করার বিষয় হলো আমরা আজও বেঁচে আছি। তার মানে কি আমাদের পৃথিবী ধ্বংস হয়নি? কিন্তু বন্ধুরা, এখনই আসে সবচেয়ে বড় একটি টুইস্ট। অনেক বৈজ্ঞানিকের মতে 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে। এখন আমরা একটি নতুন পৃথিবী বা অন্য একটি পৃথিবীতে বসবাস করছি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ধারণা সম্পর্কেই বলবো, যার নাম হলো ম্যান্ডেলা এফেক্ট। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই ধারণাটি আমাদের ভিতরে ছিল। কিন্তু বন্ধুরা, আমরা কি কেউ কখনো ভেবেছি এই ধারণাটি আমাদের মধ্যে কিভাবে এসেছে? বন্ধুরা, এই ধারণাটি আসার কারণ হলো মায়ান ক্যালেন্ডার, যা গত 5000 বছর ধরে আমাদের সময়কে নিয়ন্ত্রণ করেছিল। মায়ান ক্যালেন্ডার অনুযায়ী 2012 সাল ছিল পৃথিবীর এবং মানবজাতির শেষ বছর। বৈজ্ঞানিকদের অনুযায়ী 2012 সালে যখন পৃথিবী ধ্বংস হয়ে যায়, তখন আমরা অন্য একটি পৃথিবীতে সুইচ করি, যার কারণে আমরা আজও এই পৃথিবীতে বসবাস করছি। পৃথিবীটি পুরোপুরি আমাদের পৃথিবীর মতো, কিন্তু এখানে কিছু কিছু জিনিস খুবই পরিবর্তনশীল আছে, যা আমরা অনেক সময় খেয়াল করে থাকি, আবার অনেক সময় খেয়াল নাও করে থাকি। আপনাদের মধ্যে অনেকেই প্যারালাল ইউনিভার্স সম্পর্কে জানেন, আবার অনেকেই জানেন না। আপনাদেরকে আমি এই বিষয়ে ছোট্ট একটি ধারণা দিই। প্যারালাল ইউনিভার্স আমাদের মতোই একটি পৃথিবী, যেখানে সব কিছুই আমাদের মতো, গাছপালা, মানুষ, ঘর বাড়ি সব কিছুই আমাদের পৃথিবীর মতোই, কিন্তু কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন আছে, যা হয়তোবা আমরা মাঝে মাঝে অনুভব করে থাকতে পারি। এই ধরনের পরিবর্তন অনুভব করাই হলো ম্যান্ডেলা এফেক্ট। এখন আপনার মধ্যে অনেকেরই প্রশ্ন হতে পারে, এই ম্যান্ডেলা এফেক্টটি আসলে কি? এই ম্যান্ডেলা এফেক্টটি শুরু হয় সর্বপ্রথম নেলসন ম্যান্ডেলাকে দিয়ে। নেলসন ম্যান্ডেলা 90 দশকে জেলে থাকতে মারা গিয়েছে, এটি আমরা অনেকেই জানি। কিন্তু বন্ধুরা, নেলসন ম্যান্ডেলা তখন মারা যায়নি, তিনি 2013 সালে মারা গিয়েছে। ম্যান্ডেলার মারা যাওয়ার এই ধারণাটিকে ম্যান্ডেলা এফেক্ট বলা হয়। সহজ ভাষায় বলা যায় যে অনেকজনের একসাথে একটি ধারণা বা কোনো একটি ঘটনা সম্পর্কে মনে আছে, যা আসলে কখনো হয়নি, তাকে ম্যান্ডেলা এফেক্ট বলা যায়। তো বন্ধুরা, এখন আমি আপনাদের কিছু ম্যান্ডেলা ইফেক্টের উদাহরণ দিব। প্রথম উদাহরণটি হলো ভারতের শেহেনশাহ সিনেমা থেকে। শেহেনশাহ সিনেমাতে একটি সংলাপ আছে, যা হলো এটি সেই বিখ্যাত সংলাপ। কিন্তু বন্ধুরা, আমি যদি বলি এই সংলাপটি সম্পূর্ণ ঠিক নয়, সেই সিনেমার আসল সংলাপটি হলো, কি বন্ধুরা, কিছু পরিবর্তন বুঝতে পারলেন? এখন যাচ্ছি আমি দ্বিতীয় উদাহরণে। বন্ধুরা, আমরা অনেকেই তো কিটক্যাট চকলেটটি খেয়েছি, কিন্তু আমরা কি সেই কিটক্যাট চকলেটটির খোসা বা যেটির মধ্যে কিটক্যাট চকলেটটি থাকে তার নাম কি ঠিকমতো দেখেছি? আমাদের অনেকেরই মনে হতে পারে কিটক্যাট চকলেটের মাঝখানে একটি হাইফেন আছে, কিন্তু বন্ধুরা, আসলে সেখানে কোনো হাইফেনই নেই। বন্ধুরা, ছোটবেলা আমরা সবাই তো পোকেমন কার্টুনটি দেখেছি। সেই কার্টুনে একটি ক্যারেক্টার ছিল যার নাম ছিল পিকাচু। তো বন্ধুরা, সেই পিকাচুটির লেজে কি কখনো কোনো কালো দাগ ছিল? অনেকের মতে হ্যাঁ, পিকাচুর লেজে একটি কালো দাগ ছিল, কিন্তু বন্ধুরা, আসলে পিকাচুটির লেজে কোনো কালো দাগই ছিল না। এই ধরনের জিনিস আমরা হয়তোবা অনেকেই খেয়াল করেছি, আবার অনেকেই খেয়াল করিনি। আমাদের অনেকের মাথায় এই ধরনের জিনিস রয়ে যাওয়ার আসল কারণ কি আমরা কেউ কখনো ভেবে দেখেছি? অনেক বৈজ্ঞানিকের মতে 2012 সালে যখন আমাদের পৃথিবী সুইচ হয়েছে, সেই পৃথিবীতেও এই ধরনের সকল জিনিসই ছিল, কিন্তু এগুলোতে কিছু কিছু পরিবর্তন হয়েছে, যা আমরা বর্তমানে অনুভব করি, যার উদাহরণ আমি আপনাদের কিছুক্ষণ আগেই দিয়েছি। সারান নামক একটি গবেষণা প্রতিষ্ঠান থেকে একজন টুইটার ব্যবহারকারী
যখন একটি পোস্ট করে তারপর থেকে অনেকেরই এই জিনিসটি অনুভব হতে শুরু করে। তারা একটি কৃত্রিম ব্ল্যাক হোল তৈরি করার চেষ্টা করছিল এবং যাতে হয়তোবা তারা সফলও হয়ে গিয়েছিল। তার কারণে 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর আমরা একটি নতুন পৃথিবীতে সুইচ করেছি। কারণে আমাদের এই ধরনের অনুভূতি হয়ে থাকে এবং তারা এই অনুভূতিটির নাম ম্যান্ডেলা এফেক্ট দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় 2012 সালে কি আসলেই আমাদের পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল? এখন কি আমরা নতুন একটি পৃথিবীতে আছি? অনেক ধরনের প্রশ্ন এখন আমাদের মনে আছে, কিন্তু এর সত্যতা আমরা জানতে পারবো না। কারণ কি আমাদের ব্রেন বা আমাদের মস্তিষ্কে এই ধরনের কথা এতটা ভালোভাবে আমরা ধরতে পারি না। যা হয়তোবা আমাদের বিজ্ঞানীরা আমাদের জানিয়েছে বা জানাতে চাচ্ছে, হয়তোবা তাই সত্যি হতে পারে বা আমাদের ধারণাও সত্যি হতে পারে। কারণ কি কিছু না কিছু প্রমাণ তো আমরা এখন পেয়েই গেলাম। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।